হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন শিখেছি। আজকের পর্বে আমি একটা রাশিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা রিলিজ পেয়েছিল 2017 সালে। আর মজার ব্যাপার হচ্ছে এই ফ্যান্টাসি ফ্যামিলি কমেডি সিনেমা কিন্তু তৈরি হয়েছিল মাত্র 31 কোটি টাকা বাজেটে। আর তোমরা যারা র্যান্ডম ভিডিও চ্যানেলে দুই একটা রাশিয়ান সিনেমা দেখেছো তারা কিন্তু জানো যে রাশিয়ানরা কিন্তু খুবই স্বল্প খরচে অসাধারণ সব সিনেমা তৈরি করতে পারে। এবং এই টাইপের একটা সিনেমা যদি হলিউড বানাতে চায় ওদের বাজেট 1000 বা 1500 কোটি টাকা লাগবে। বাট সেরকম একটা সিনেমা কিন্তু ওরা 50 কোটি বা 100 কোটি টাকা খরচে বানাতে পারছে। তবে ওদের মার্কেটটা খুব খারাপ, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু জনসংখ্যা মাত্র 12 বা 14 কোটি। তো যাই হোক, আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে দ্য লাস্ট ওয়ারিয়র। আর যেমন বলেছি এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 31 কোটি টাকা এবং সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এর 6.4। আর বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল 80 কোটি টাকার মতো। তো বাড়তি কোনো কথা না বলে চলো এই মজার সিনেমাটা আমরা দেখে আসি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে তোমরা যখন আমাদের একটা বিজ্ঞাপন থাকে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো এবং স্কিপ করার খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে। তুমি যাবে ডিসক্রিপশনে, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। তো এই বিজ্ঞাপন প্লে করে মূল ভিডিওতে চলে আসছি, তোমরাও সেখানে চলে আসো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। বিজ্ঞাপন শেষে আমরা আবারও ফেরত চলে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা প্রাচীন রাশিয়ার সময় দেখতে পাই। তবে এটাকে আমি প্রাচীন রাশিয়ার সময় বলবো নাকি রাশিয়ার একটা জাদুর জগৎ বলবো এটা আমি নিশ্চিত নই, সিনেমার সামনে গেলে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা দেখতে পাই জঙ্গলে একজন যোদ্ধা ঘোড়া করে পালাচ্ছিল, কিছু লোক তার পিছু নিয়েছে এবং তাকে ধরেও ফেলে। আর তখন সেখানে একটা সুন্দরী জাদুকর নিয়ে আসে আর সে ওই যোদ্ধাকে পাথর বানিয়ে দেয় আর একে মেরেই জাদুকরি বলে এটাই ছিল আমার শেষ শত্রু। তো যাই হোক, এরপর সে করে যোদ্ধাকে পাথরের মূর্তি বানিয়ে পানিতে ডুবিয়ে দেয়। আর তারপর আমরা পানির নিচে দেখতে পাই এরকম আরো হাজার হাজার লাখ লাখ মূর্তি রয়েছে। তো আমরা বুঝতে পারি এই জাদুকরনি এর আগেও তার যত শত্রু রয়েছে সবাইকে এভাবে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে ওই যোদ্ধার সাথে আবার একটা বৃদ্ধ সাথী ছিল। তো জাদুকরনি করে কি তাকেও ধরে ফেলে, কিন্তু সে কোনো রকমে পানিতে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমাদের বর্তমান সময়ে রাশিয়া দেখানো হয়, যেখানে একটা জাদুকর ছিল যার নাম হচ্ছে ইভান। সে খুবই ইয়ং, তবে সে একলা থাকে কারণ সে অনাথ। আর সে জাদু ট্রিক্স দিয়ে মানুষের মন ভোলায় বা টাকা পয়সা ইনকাম করে জাদু দেখিয়ে। আর এর পাশাপাশি ইভানের সাইকিক পাওয়ার রয়েছে বা অলৌকিক শক্তি রয়েছে, যেটাতে সে মানুষের সাহায্য করে বা ভালো কাজে ইউজ করে। তো কিভাবে সে মানুষদের হেল্প করে, মানে কবিরাজরা যে টাইপে করে ওই টাইপে আর কি। তো একদিন একটা মহিলা করে কি তাকে ঘরে ডাকে এবং সে ইভানের কাছে জানতে চায় তুমি তোমার শক্তি দিয়ে দেখো যে আমার হাজবেন্ড আমার সাথে চিট করছে কিনা। তো এরপর ইভান করে কি তার শক্তি ব্যবহার করে এবং বলে তোমার ঘরের প্রতি একটা খারাপ শক্তির আসর রয়েছে আর এর জন্য তোমার হাজবেন্ড তোমাকে ধোকা দিচ্ছে। তো ইভানের কথা শুনে মহিলাটা নিশ্চিত হয়ে যায় যে তার হাজবেন্ড তাকে ধোকাই দিচ্ছে, কারণ এতদিন তার যা সন্দেহ ছিল কিন্তু আজকে শিওর হয়ে গেল। আর এরপর ইভানের আরেকটা ডাক আসে। তো ইভান যায় একটা হসপিটালে। তো হসপিটালে তাকে এজন্যই ডাকা হয়েছে, একটা বাচ্চা মেয়ে সেখানে কোমায় ছিল। তো ইভান তার শক্তি বলে মেয়েটিকে সাহায্য করতে চায় কিন্তু কিছুই করতে পারে না। আর এর জন্য ওর মনে অনেক দুঃখ হয়। অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখলে ইভানেরও নিজের ছোটবেলার কথা মনে পড়ে, কারণ সে এক সময় ছোট ছিল, অনাথ আশ্রমে ছিল। আর এক রাতে সকল বাচ্চারা মিলে তাকে একটা রুমে বন্দি করে দিয়েছিল। আর ইভান তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। আর তারপর সে একটা পিন পায় বা পেরেক পায়, সেটাতে সে করে কি দরজার লকটা খুলে ফেলে। আর ইভান তারপর থেকে যেটা করেছে ওই পিনটাকে লকেটের মধ্যে এখনো নিজের কাছে রেখে দিয়েছে লকেট হিসাবে। তো যাই হোক, এরপর ইভানের কাছে একটা লোক আসে আর সেই লোকটি ছিল হচ্ছে সেই মহিলার হাজবেন্ড, মানে যে মহিলাকে ইভান একটু আগে সাহায্য করে বলে এসেছে যে আপনার হাজবেন্ড তো আপনার সাথে চিট করছে। ওই লোকটা রেগে এসেছে ইভানকে শিক্ষা দিতে এবং সাথে দুজন লোকও নিয়ে এসেছে। তো ইভান এখানে বুঝতে পারে যে লোকটি তো অনেক বড় লোক, অনেক ক্ষমতাশালী, আমি তো এখানে পারবো না। ইভান করে কি পালাতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে সে একটা ওয়াটার স্লাইডের ভেতরে ঢুকে পড়ে। আর এরপর সে যখন অপর পাশ দিয়ে বের হয় সে দেখতে পায় সে একটা জঙ্গলে রয়েছে, যেটা কোনোভাবে পসিবল নয়। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, সে জাদুকরির প্রভাবে এই রাশিয়ার মধ্যে যে একটা প্যারালাল ইউনিভার্স রয়েছে বা এনসিয়ান রাশিয়া রয়েছে, জাদুর জগৎ রয়েছে, সে জাদুর জগতে চলে গিয়েছে। আর এটা কিন্তু সেই জঙ্গল সিনেমার শুরুতে আমরা যে জঙ্গলটা
দেখেছিলাম এবং আমরা দেখেছি একটা জাদুকরী একটা যোদ্ধাকে পাথর বানিয়ে দিয়েছিল, আর তার একটা যে বৃদ্ধ সাথী ছিল সে ওখান থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, যখন ইভান সেখানে যে একটা গাছের ভেতর থেকে সেই যোদ্ধার সাথীটা বেরিয়ে আসে, তো যাই হোক এখানে আমরা দেখতে পাই ওই যোদ্ধার যে সাথী ছিল সে ইভানকে বলে, তুমি একজন যোদ্ধার ছেলে, তোমার বাবা মা তোমাকে লুকিয়ে ফেলেছিল। আর তারপর সে ইভানকে একটা আংটি দেয় এবং বলে, এই পুরো জায়গাটা তোমাকে বাঁচাতে হবে, এই জায়গাটা অনেক বিপদে রয়েছে। তো ইভান তো আর কোনো কথাই বুঝে না, তার কোনো কথা বিশ্বাসী হয় না, ওর কাছে মনে হয় লোকটা হয়তো পাগল কিংবা মাল খেয়েছে। আর তখন একটা তীর এসে ওই লোকটির গায়ে লাগে এবং লোকটি সেখানেই মারা যায়। মানে চিন্তা করে বেচারা এতক্ষণ পালিয়ে বেঁচেছিল, ইভানের জন্য মারা গেল, কিরকম কুফা ইভান। তো কিছুক্ষণের মধ্যে সেখানে ওই সৈনিকরাও চলে আসে, মানে ওই জাদুকর্ণীর সৈনিকরাও চলে আসে যারা বুড়ো লোকটিকে মেরেছিল, এবং তারা ইভানের হাত পা বেঁধে চোরের মতো রাজার কাছে নিয়ে যায়। কিন্তু রাজার কাছে ইভানকে যখন নেওয়া হয়, রাজা যখন ইভানের হাতে ওই আংটিটা দেখে সে তো অনেক খুশি হয়ে যায় এবং ওই রাজা করে কি ইভানের হাতের বাঁধন খুলে বলে, তুই তো আমার ভাই। লাইক সিরিয়াসলি, এটা রাজার জগৎ আর ইভান এসেছে হচ্ছে আমাদের জগৎ থেকে, কিভাবে ভাই হলো ভাই। যাই হোক, এরপর রাজা করে কি ইভানকে তার বউয়ের সাথে বা রানীর সাথে দেখা করায়। আর আমরা এখানে অবাক হয়ে দেখতে পাই যে এইটাই সেই সিনেমার প্রথম জাদুকর্ণী বা ভিলেন যে একটা যোদ্ধাকে পাথর বানিয়ে দিয়েছিল। আর তখন জাদুকরী ইভানকে বলে, দেবর তুমি আমার সাথে আসছো, আমি তোমাকে প্রাসাদটা ঘুরিয়ে দেখাবো। তো এরপর ইভানও তার সুন্দরী ভাবির পেছনে পেছনে যায়, কিন্তু ইভানের ভাবি করে কি বা ওই জাদুকর্ণী করে কি ওকে জেলখানায় নিয়ে বন্দি করে ফেলে। তো অ্যাকচুয়ালি ইভানের ভাবি বা রানী সাহেবা ইভানকে মুফিস কর দিয়েছে বা ধোকা দিয়েছে। তো ইভানকে যেখানে বন্দি করে রাখা হয়েছে, ইভান সেখানে দেখতে পায় যে একটা লোকের শরীর আলাদা আলাদা অংশ করে বরফের বিভিন্ন টুকরাতে বন্দি করে রাখা হয়েছে, মানে জাদু করে আটকে রাখা হয়েছে। আর ওই লোকটির যে মাথা, সেই ইভানের সাথে কথা বলতে শুরু করে এবং বলে, আরে ইভান, আমি তো তোমাকে চিনি, আর এটাও আমি জানি তুমি কোথা থেকে এসেছো, তুমি মডার্ন রাশিয়া থেকে এসেছো, কিন্তু তুমি হয়তো জানো না তুমি কে, তুমি মহান যোদ্ধা এলোসার ছেলে। আর এখানে লক্ষ্য, এলোসা হচ্ছে সেই যোদ্ধা যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম এবং ওই জাদুকর্ণী তাকে পাথর বানিয়ে পানিতে ফেলে দিয়েছিল আর বলেছিল এটাই আমার শেষ শত্রু। তো যাই হোক, এরপরে লোকটা ইভানকে আরো বলে, তুমি যদি তোমার দুনিয়াতে ফিরে যেতে চাও তাহলে তোমাকে একটা বিশেষ তরল পেতে হবে, আর এটা এমন একটা তরল যেটা কিনা একমাত্র এলোসার ছেলেই পেতে পারবে, যেটা হচ্ছে তুমি। আর আমিও কখনো ওই তরলটা পেয়েছিলাম, আর এরপর আমি অমর হয়ে যাই। কিন্তু রাজা যখন এই কথা জানতে পারে, সে করে কি আমাকে এবং আমার পাশাপাশি যতজন ভালো জাদুকর ছিল যারা ভালো কাজ করতো তাদের সবাইকে বন্দী করে ফেলে, আর এর ফলে সবার ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। বাট তুমি সেই তরল পেলে সবার ক্ষমতা আবারও ফিরে আসবে, পাশাপাশি তুমিও তোমার জগতে ফিরে যেতে পারবে। আর এরপর আমরা একটা ডাইনিকে দেখি, আর রাত হলে আমরা দেখতে পাই ওই ডাইনিটা করে কি তার জাদু শক্তিদের সকল গার্ডকে বেহুশ করে ফেলে। আর এরপর আমরা একটা ব্যাংকেও আসতে দেখি। তো এটা কিন্তু ব্যাং নয়, এটা কিন্তু আমাদের এই সিনেমার নায়িকা ওয়াসিলিসা, যে ব্যাঙের রূপ ধারণ করতে পারে আর কি। তো যাই হোক, ওয়াসিলিসা প্রথমেই করে কি ওই লোকটা যার সকল বডি পার্টস আলাদা করে বরফের কিউবে রাখা হয়েছিল তাকে মুক্ত করে এবং সকল পার্টস মনে করে যে একত্রে করে দেয়। তো এখানে একটা প্রশ্ন আসছে, ওই পার্টটাও কি আলাদা ছিল নাকি, আমাদের ওয়াসিলিসা কি ওই পার্টটাও এক করে দিয়েছে নাকি। তো যাই হোক, মানে চিন্তা করে ভুলে বলে যদি ওই পার্টটা অ্যাড না করে বেচারার কত কষ্ট হবে। তো যাই হোক, ওই লোকটাকে যখন নিয়ে যাবে তখন ওই লোকটা ইভানের কথা বলে যে ইভানকে আমাদের সাথে নিয়ে যাবো। তো এরপর সে ইভানকে সাথে নিয়ে বের হয়ে যায়। আর এরপর তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যে করে হোক ওই তরলটা খুঁজে পাবে যেটাতে ইভান আবার পৃথিবীতে ফেরত যেতে পারবে, পাশাপাশি এই জাদুর দুনিয়াতে যতজন ভালো মানুষকে বন্দী করে রাখা হয়েছে তাদেরকেও মুক্ত করা যাবে। তো যাই হোক, তারা ওই তরল পার সফরে বেরিয়ে আসে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এদিকে রাজা কিন্তু জানতো না যে তার বউ বা রানী তার ভাইকে পোল্টি দিয়ে কয়েদখানায় বন্দী করে রেখেছে, কিন্তু উল্টো এখানে রানী করে গিয়ে চালাকি করে রাজাকে বলে, তোমার ভাই তো উল্টো ওই জাদুকর কয়েদিকে নিয়ে পালিয়েছে, মানে দুই দিকেই কর দিয়ে দিল আমাদের ইভানকে। তো রাজা খুব চেতে যায় তার ভাইয়ের উপর যে আমি কইলাম তোরে ভাই আর তুই আমার সাথেই নাই, ভাই ভাইরে চিনলি না, চিনলি কোন জায়গার কোন জাদুকর রে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইভান এবং তার বাকি সাথীরা তারা একটা পুকুরের কাছে পৌঁছে গিয়েছে, আর এই পুকুরটা পার হবে, বাট ওই পুকুরে আবার একটা রক্ষক রয়েছে যার অনুমতি ছাড়া ওরা সামনে যেতে পারবে না। ওটা একটা মনস্টারের মতো দেখতেই পাচ্ছ। তো এই মনস্টারটাকে ধোকা দিয়ে কিভাবে পার হয়ে যায়। আর তখন এখানে যে বুড়ি উইসটা ছিল বা ডাইনিটা ছিল সে করে কি খুব সুন্দর একটা মেয়েতে বদলে যায়। আর রাশিয়ান মাইয়া মানে বুঝতেই তো পারছো, পুরা দুনিয়া রাশিয়ান মাইয়ার জন্য পাগল, আর ওর মতো মনস্টার আর কি, তাও ব্যাং মনস্টার। তো ওই ব্যাং মনস্টার করে কি যখন রাশিয়ান মাইয়াটাকে দেখে ও পুরো ইমপ্রেস হয়ে যায়, মানে পুরো ফিদা। পাটটা দেখছো? তো যাই হোক, ওই ব্যাঙের মতো ক্রিয়েচার বা মনস্টার পুরোপুরি ফিদা হয়ে গিয়েছে, আর এই কারণে ওদের যাওয়ার পারমিশন তো দেয় এবং বলে আমি তোমাদের সাহায্য করবো, যত বিপদ আছে আমি আছি তোমাদের সাথে। আর তারপর তারা করে কি সব একটা গুহার সামনে চলে আসে, যেখানে বিশাল বড় একটা জায়ান্ট ছিল বা দৈত্য ছিল যে খাবার বানাচ্ছিল, কিন্তু ওই দৈত্যর ঘর দিয়ে ওদের যেতে হবে, এটা একমাত্র রাস্তা। তো ওরা চুপচাপ পেছন দিয়ে চোরের মতো পালিয়ে যেতে থাকে, কিন্তু হালার পাহালা ইভান তখন ওর ফোন বাজতে শুরু করে। বাট এখানে আমার প্রশ্ন আছে একটা, ইভান এসেছে ভবিষ্যৎ থেকে, ওর কাছে ফোন আছে মানলাম, চার্জ থাকবে ঠিক আছে, নেটওয়ার্ক করলে কই থেকে ওর ফোন বাজবে কেন ভাই? সিরিয়াসলি তো হয় না, এটা তো মানানো যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সহমত প্রিয় অভিভাবক, সহমত একদম। তো যাই ইভানের ফোন বেজেছে, এজন্য ওই দৈত্যটা বুঝতে পারে যে পেছনে কেউ রয়েছে, আর তখন সে পেছনে ফেরে এবং ওদের উপর হামলা করতে যায়। বাট তখন ওই ব্যাঙের মতো যে মনস্টার আছে ও করে ওদের বাঁচাতে যায়, বাট ও মার খায় এবং ইভান হামলা খেয়ে ছিটকে গিয়ে পড়ে। বাট এরপর আবার ইভান করে ওই দৈত্যের সামনে আসে এবং দেখতেই পাচ্ছ আবল তাবল জোকারি করে নাচে গিয়ে ওই দৈত্যটার মনোযোগ সরায়, আর এই সুযোগে বাকি সবাই চুপচাপ সামনের দিকে গিয়ে যায়। কিন্তু সামনে আরেকটা বিপদ রয়েছে, ভয়ঙ্কর একটা নদী রয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে সব ভয়ঙ্কর পিরানহা মাছ রয়েছে, বিশাল বিশাল। আর তখন ওই ব্যাঙের মতো ক্রিয়েচার বলে, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি থাকতে তোমাদের কোনো ভরসাই নাই, আমি তোমাদের এই নদী পার হতে সাহায্য করবো। তো এরপর সে করে কি নদীতে যায় এবং সেখানে যে মাছগুলো ছিল সেগুলোকে ভয়
ভয় দেখিয়ে তাড়াতে থাকে। বাট তখনই সেখানে ওই রানী জাদুকর্ণী আমাদের সবার ভাবি তার সেনাদের নিয়ে সেখানে চলে আসে এবং ওদের উপর হামলা করে। বাট সবাই তখন নিজেদের প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। পানিতে বলতে মানে সুরঙ্গের মতো যে একটা লাইন রয়েছে গুহার মতো, সেখানে লাফ দেয়। আর ওই যে আমরা দেখতে পাই ব্যাঙের মতো ক্রিয়েচার তো আগে থেকেই ছিল। তো ওই ব্যাঙ বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমি ওই জাদুকর্ণী এবং তার সৈন্যদের রাস্তা ব্লক করে দেবো। আর তারপর সে করে কি, তার শরীর অনেক বড় করে ফেলে পানি খেয়ে এবং রাস্তা আটকিয়ে দেয় যাতে রানীর সৈনিকরা সামনে না যেতে পারে। এবং আমরা এখানে মজার কিছু দৃশ্য দেখতে পাই এবং বুঝতেই পারছি এটা তো কমেডি সিনেমা। তো রানীর মুখে করে কি, ওই ব্যাঙ পানি মেরে দেয়, এর ফলে রানীর যে মেকআপ সেটা নষ্ট হয়ে যায়। আর এই আগে রানী করে কি, তার জাদু দিয়ে ওই ব্যাঙের উপর হামলা করে এবং ওই ব্যাঙ ক্রিয়েচার সেখানেই মারা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ, মেয়ে দেখলে পাগল হওয়া যাবে না, কারণ দুনিয়ার সব ধ্বংসযোগ্য এই মায়া মানুষের কারণেই হয়। তাহলে চিন্তা করে একটু আগেও ব্যাঙটা কত শান্তিতে ছিল, যখন একটা রাশিয়ান মাইয়া দেখলো তখনই কিন্তু ওই রাশিয়ান মাইয়াটাকে হেল্প করার সিদ্ধান্ত নিল। আর তারপর তো দেখতেই পাচ্ছ বেচারা মরেই গেল, ওর লাভ কি। আর এদিকে আমরা দেখি ওরা চারজন সেখান থেকে পালিয়ে সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ইভান যে করেই হোক সে তরল পেয়ে আসল দুনিয়াতে ফেরত আসতে চায়। এর কারণটা আমি বলি, এর কারণটা হচ্ছে সেখানে হাই কমোড নেই। তো বন জঙ্গলে মনে করে যে টয়লেট করতে হয়, এটা ইভানের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার। আর এইদিকে ওয়াসিলিসা আর কি আমাদের নায়িকা যে ব্যাং হতে পারে, সে চায় না ইভান কোথাও যাক, কারণ সে অলরেডি ইভানকে ভালোবাসতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ রাশিয়ান খালি মেয়েরা সুন্দর না, ছেলেরাও সুন্দর আর কি। আর এরপর আমরা ইভান এবং ওয়াসিলিসাকে গল্প করতে দেখি যে সে কিভাবে ব্যাঙের রূপ নিতে পারে। তো এখানে ওয়াসিলিসা বলে যে ওই জাদুকর্ণীর রানী তার পুরো ফ্যামিলিকে ব্যাং বানিয়ে দিয়েছিল, কিন্তু ওই ডাইনি, বুড়ি ডাইনি, তার শক্তি দিয়ে ওদের ফ্যামিলিকে আবার মানুষ বানিয়ে দিয়েছে। আর এর ফলে যেটা হয়েছে, ও এখন মানুষও হতে পারে, ব্যাঙও হতে পারে। আর এইদিকে আমরা দেখি রানীও কিন্তু তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায় এবং ওদের সবার উপর হামলা করে দেয়, ইভানকে বন্দী করে। আর এরপর সে যখন ওয়াসিলিসার কাছে পৌঁছে যাচ্ছিল, তখন ওয়াসিলিসা পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়। তবে সে মাটিতে পড়ার আগেই করে কি নিজেকে ব্যাং বানিয়ে ফেলে। আর এই কারণে তার জীবন বেঁচে যায়। মানে বুঝতেই পারছো, মানুষ হিসেবে নিচে পড়লে তো পুরো সাপারি কিরকিরা হয়ে যেত, কিন্তু ব্যাং হওয়ার কারণে, ছোট সাইজ হওয়ার কারণে বেঁচে যায়। আর এইদিকে ইভানকে দেখানো হয় তাকে জাদুকর্ণী বন্দী বানিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু ইভান করে কি ওদের কাছ থেকে কোনো রকমে পালিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে অনেকগুলো তরল ছিল এবং এই তরলগুলোর মধ্যেই ওই বিশেষ তরলটা যেটা ইভানের দরকার, জাদুকরি তরল, সেটা লুকানো রয়েছে। কিন্তু আসল তরলের কাছে পৌঁছানোর আগে সেখানে কুইন বা জাদুকর্ণী চলে আসে, আমাদের সবার ভাবে চলে আসে। আর সে ইভানের উপর হামলা করে দেয়, কিন্তু এই হামলার মাঝখানে ইভান ওই আসল তরলটা পেয়েও যায়। আর এই তরলের এত শক্তি ছিল যে এটার সামনে কোনো জাদুকর্ণী টিকতে পারবে না। তো আমরা দেখি জাদুকরের উপর সে ওই তরল দিয়ে আঘাত করে, আর এর ফলে জাদুকরি দূরে গিয়ে পড়ে। বাট আমি ইভানকে রিকোয়েস্ট করতে চাই, এত সুন্দর মায়াডারে মারিস না প্লিজ, ওকে না মেরে আমাদের বাড়ি পাঠিয়ে দে, আমাদের বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড দরকার, আশা করি আমার বউ মেনে নেবে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাই ইভান ওই রানীকে কিন্তু আমাদের ভাবিকে হারিয়ে দেয়। আর ইভানের যে বাকি সঙ্গীরা ছিল, কারাগারে পরিচয় হয়েছিল, তারাও সেখানে আসে এবং ওইখানে ওই জাদু করেছিল যার বডি টুকরা টুকরা করে আলাদা করে রাখা ছিল। তো এসে ইভানকে বলে তরলটা আমার কাছে দাও। তো ইভানের তো পুরো বিশ্বাস, এত কষ্ট করলাম একসাথে, আমরা তরলটা দিয়ে দেয়। কিন্তু তখনই রানীর লোকরা করে কি ইভানকেই ধরে ফেলে উল্টো। তো এখানে আসে এই সিনেমার আসল টুইস্ট, মানে এই পুরোটা একটা প্ল্যান ছিল। আর ওই লোকটা মূলত রাজার সাথেই হাত মিলিয়েছিল, আর সে নিজে মুক্তি হওয়ার জন্য এবং তরলটাকে রাজাকে উপহার দেওয়ার জন্য রাজার সাথে মিলে এই পুরো প্ল্যানটা বানিয়েছে। আর এখানে লক্ষ্য, তরলের বদলে রাজা তাকে একটা বিশেষ পাথর দেবে, যে পাথরের মধ্যে তার প্রাণ রয়েছে। আর আমরা জানি এই লোকটা কিন্তু অমর, সে কোনোভাবেই মরবে না, 100 টুকরা করলেও প্রত্যেকটা টুকরা বাঁচা থাকবে। তো তার প্রাণটা রয়েছে একটা পাথরের মধ্যে, যেটা রাজার কাছে রয়েছে, আর সেটা দিয়ে রাজা কিন্তু তাকে ব্ল্যাকমেল করে। তো এই তরলের বিনিময়ে সে পাথরটা নিবে আর কি। তো যাই হোক, এরপর ওই জাদুকর যখন রাজাকে তরলটা দেয়, তরলের বদলে তখন রাজার ওই পাথরটা দেওয়ার কথা, তো রাজা পাথরটা দিয়ে দেয়। বাট একটু পরেই দেখা যায় নকল পাথর, মানে রাজা ওকেও পোল্টি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি রাজা নিজে ওই পাথর আর এই তরলের সাহায্যে সব সময়ের জন্য অমর হতে চাইতো। যাই হোক, এরপর রাজা করে কি তরল দিয়ে ওদের উপর হামলা করতে থাকে। বাট তখনই সেখানে আমাদের ব্যাং নায়িকা ওয়াসিলিসা চলে আসে, আর সে রাজার হাত থেকে তরল দূরে ফেলে দেয়। আর এখানে ইভান তরলটা পেয়ে যায়, কিন্তু ইভান হারামজাদা যা করে, এখানে ও তরল দিয়ে ঘুরিয়ে সেখানে একটা জাদুপথ তৈরি করে বা একটা পোর্টাল ওপেন করে। আর এই পোর্টালের মাধ্যমে ইভান পৃথিবীতে আসতে পারবে। তো ইভান তখন চিন্তা করে ওরা মরুক আমার কি। তো ইভান এখানে কি করে, পোল্ট্রির উপর পোল্ট্রি, মানে ওর নিজস্ব যে লোকজন রয়েছে তাদেরকেও পোল্ট্রি দিয়ে আবার মডার্ন রাশিয়াতে চলে আসে। সিরিয়াসলি ইভান তুই কেমনে পারলি ভাই? কিন্তু ফিরে আসার পরে ওর ওয়াসিলিসার কথা মনে হতে থাকে যে আমি তো মনে হয় ভালোবেসে ফেলেছি, এবং ও বুঝতে পারে ওয়াসিলিসাকে ছেড়ে আসা আমার উচিত হয়নি। তো এই জন্য হারামজাদা করে কি আবারও স্লাইড করে সে জাদুর দুনিয়াতে চলে যায়। কিন্তু আমার একটা প্রশ্ন, এখানে যেহেতু স্লাইড আছে, এই স্লাইড তো আর ইভানই একা ইউজ করে না, তার মানে অনেক রাশিয়ানেরই তো সেই জাদুর জগতে যাওয়া উচিত। আবার এরকমও হতে পারে ওর একটা স্পেশাল পার্সন সেই জন্য যেতে পারে, বা ওই জগতের সাথে লিঙ্ক আছে সেজন্য যেতে পারে, মানে ওই জগৎ থেকে হয়তো কে এসে ইভানকে জন্ম দিয়ে দিয়েছে। কারণ এই সিনেমার প্রথমেই কিন্তু বলা হয়েছে ইভান এতিম, যেহেতু ওর বাবা মানে, তার মানে হয়তো জাদুর জগৎ থেকে ওর বাবা এখানে এসেছিল, সেই যোদ্ধারই ছিল ইভান। আর এইদিকে রাজাকে দেখানো হয় যার হাতে বর্তমানে তরল রয়েছে। তো এবার ইভান করে কি, রাশিয়ান একটা বন্দুক নিয়ে যায়, আইএসকে রিক্সাওয়ালা আমার। তো সে রাজার উপর কয়েকবার গুলি করে, বাট রাজার যে বর্ম ছিল এই কারণে গুলির কোনো আশ্রয় পড়ে না। তাছাড়া রাজার কাছে তো এখন শক্তিও রয়েছে। তো এরপর সে করে ইভানকে মারতে গিয়ে যায়, বাট তখনই ভয়ঙ্কর একটা ড্রাগন, ভয়ঙ্কর বলা চলে না, পিচ্ছে একটা ড্রাগন, বাট বিন্দু মরিচের জাল বেশি, সেই ড্রাগন করে কি ইভানকে সাহায্য করার জন্য রাজার দিকে আগুন ছুড়ে দেয়। আর এরকম একটা ড্রাগন যদি আমি পেতাম, আমাদের বাড়ির গ্যাসের খরচ বাঁচত। তো যাই হোক, এই সুযোগে ইভান করে কি ওয়াসিলিসাকে মুক্তি করে ফেলে। আর তখন ওই ডাইনি বুড়ি বলে, শালা ও ইয়াং, ও নায়িকার জন্য ওকে বাঁচালে আমাকে বাঁচাবে না, আমারও তো কম ভূমিকা না। কিন্তু ওয়াসিলিসা করে কি তখন ইভানকে একটা থাপ্পো মারে, বলে শালা পোল্ট্রি বাস। তো ইভান তখন বলে, ভুটানের প্রেসিডেন্টের নানির কসম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তো যাই
যাই হোক এরপর ওয়াসিলিসা ইভানকে বলে তুমি যদি রাজাকে মারতে চাও তাহলে ওর কাছে যে পাথরটা রয়েছে সেটা নষ্ট করতে হবে, এতে রাজার মৃত্যু হবে। আর তখন ইভান করে কি রাজাকে চ্যালেঞ্জ দেয়, আর রাজা তখন তার তরলটা নিচে রেখে দেয় এবং নর্মাল একটা তরল নেয়, কারণ সে জানে ইভানের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সে অনেক বড় তরলবাজ, তার এই জাদুর তরল দরকার নেই। তো ওদের মধ্যে তুমুল ফাইট হয়। আর এই দিকে দেখা যায় ওয়াসিলিসাকে যে কুইন জাদুকর্ণীর সাথে লড়ছে। বাট আমি রিকোয়েস্ট করবো তুই যেহেতু নায়িকা ওয়াসিলিসা, এই রানীরে মারিস না, আমার ভালো লাগছে, আমার ভাবিরে মারিস না প্লিজ, অনেক সুন্দরী ভাবি আমার। আর এদিকে ইভানও তার একটা সত্য জানতে পারে যে রাজা কখনো তার ভাই ছিল না, এই রাজা জাস্ট তরলটা পাওয়ার জন্য ইভানকে ব্যবহার করতে চাচ্ছিল এবং রাজার প্ল্যানে ইভান এই জগতে এসেছে। আর ওই রাজা এবং ওই জাদুকর্ণী মূলত প্ল্যান করে ইভানের বাবাকে পাথর বানিয়ে দিয়েছিল এবং এই রাজ্য থেকে সরিয়ে দিয়েছিল। আর এই লড়াইয়ের মাঝে আমরা দেখতে পাই পাথরটা যাই হচ্ছে সেই জাদুকরের হাতে, যে ইভানকে পল্টি দিয়েছিল আর রাজা ওকে পল্টি দিয়েছিল। তো যাই হোক এখানে একটা বিষয় উল্লেখ্য, ওই পাথর এবং তরলের সাহায্যে কিন্তু যে কেউ অমর হতে পারে। তো রাজা কিন্তু অলরেডি অমর হয়ে গিয়েছে। তো রাজাকে এখন মারার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে এই পাথরটা ধ্বংস করা। কিন্তু ওই লোকটা বা জাদুকরও কিন্তু একই ভাবে তোমার ওই অমর হয়েছে। তো ওই পাথরটা ধ্বংস করলে কিন্তু রাজাও মারা পড়বে, জাদুকরও মারা পড়বে। তো রাজা তখন বলে এত সাহস, ভাঙ, তুইও মরবি আমিও মরবো। বাট এখানে ওই জাদুকর করে কি, ওই পাথরটা ভেঙে ফেলে এবং বলে তুইও একটা বিসি আমি একটা বিসি, এই দুনিয়াতে আমাদের মতো বিসিদের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। তো এর ফলে যেটা দেখা যায় দুই পোল্ট্রিবাজি মারা পড়ে। তো যাই হোক রাজার মৃত্যু হলে তখন আমাদের ভাবিও এখান থেকে পালিয়ে যায়। সিরিয়াসলি ভাবি, এই জন্যই কথায় আছে বিপদ যখন আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়, সেটার প্রমাণ পেলাম আজকে আমরা। তো যাই হোক রাজা মারা যাওয়ার কারণে যতজনকে পাথর বানিয়ে দেওয়া হয়েছিল তারা সবাই আবার মানুষ হয়ে যায়, যার মধ্যে ইভানের বাবাও ছিল। এবং ইভানের বাবা, আমি বুঝলাম না তুই ছিলি এতদিন পাথরে ইয়াং দেখলাম, তুই বুড়ালি কেমনে? তো ইভান তার বাবার সাথে দেখা করে এবং অনেক খুশি এবং জিজ্ঞেস করে আব্বা তুই আমাদের জগতে এসে আমাদের জন্ম দিয়ে আবার এখানে চলে আসছো, তো ওটা শাস্তি তুমি পাইছো, ভালো হয়েছে, আমি তাতে বেজার না। আর তারপর ইভান ঠিক করে সে আসল পৃথিবীতে আর ফেরতে আসবে না, আমাদের পৃথিবীতে আর আসবে না, ওখানেই থাকবে এবং আসল পৃথিবীতে একবার এসে জাস্ট একটা হাই কমোড নিয়ে যাবে আর কি, এর বেশি কিছু লাগবে না। আর এখানেই সে ওয়াসিলিসাকে বিয়ে করে চিরদিনের মতো থাকবে। তো হাই কমোড নেওয়ার জন্য ইভান করে কি আরেকবার মডার্ন পৃথিবীতে আসে। আর তারপর যাই হচ্ছে হসপিটালে, যেখানে বাচ্চাটা কোমায় ছিল এবং ওকে নীল রঙের একটা জিনিস খায়, মানে ওই জাদুর জগতের জাদুকরের কোন একটা জিনিস। আর এর ফলে ওই বাচ্চাটার জ্ঞান ফিরে আসে। আর তারপর ইভান আবারও করে কি ওই জাদুর পৃথিবীতে ফেরত চলে যায়। আর এরপর পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় ওই জাদুকর্ণী পৃথিবীতে চলে এসেছে মানুষ সেজে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ইভানের বাড়িতে যে মহিলা ইভানের টয়লেট পরিষ্কার, রান্না করা, কাপড় চোপড় ধুয়ে দিত, সেই জাদুকর্ণীর মা। তো এরা দুজনেই মূলত প্ল্যান বানিয়েছিল যে এরা জাদুর দুনিয়াতে গিয়ে কবজা করবে আর তারপর সেখান থেকে শক্তি নিয়ে এসে এই পৃথিবীর উপর হুকুমত চালাবে। তবে জাদুর দুনিয়াতে গিয়ে তারা যে প্ল্যানটা করেছিল সেটা ফেল হয়ে গিয়েছে। তো এখানে আমাদের ভাবির মা বলে টেনশন করিস না, এরকম খাচ্চরা বুদ্ধি আমার মাথায় আরো 1000টা আছে, নেক্সট প্ল্যান আমি করতেছি দাঁড়া। তো এর মানে এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে। তবে আজকে 7 বছর হয়ে গিয়েছে এই সিনেমার সেকেন্ড পার্ট আসেনি এবং হয়তো ভবিষ্যতে কখনো আসবে না। বাট তুমি চাইলে এই সিনেমাটার সেকেন্ড পার্ট বানাতে পারো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং সিনেমাটি কেমন লেগেছে, আমার প্রেজেন্টেশনটা কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন।